শিশুকাল থেকেই মেয়েটি ছিল সুন্দর, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার সৌন্দর্য যেন আরো বেড়ে উঠল বহুগুণ। মায়ের গর্বের যেন শেষ ছিল না মেয়েকে নিয়ে, কিন্তু সেই গর্বই শেষ পর্যন্ত বিষ হয়ে দাঁড়ালো মেয়ের জীবনে। 25 বছরের মেয়েকে মা বিয়ে দিতে চাইলো এক অভিজাত পরিবারের ছেলের সাথে, কিন্তু ততদিনে মেয়েটি মন দিয়ে বসে আছে একজন সাধারণ উকিলকে, যার পরিবার ছিল একেবারেই সাদামাটা। মেয়ের ভালোবাসা সামনে আসতেই মায়ের রাগ আর দেখে কে। মায়ের একই কথা, বিয়ে হলে আমার পছন্দের ছেলের সাথে, তা না হলে নয়। এদিকে মেয়েও ছিল একরক্ষা, তার কথা বিয়ে করলে ভালোবাসার মানুষকেই করব। মেয়েকে এই অবাধ্যতার শাস্তি দিতে মায়ের মনে এলো এক শয়তানি চিন্তা। একদিন মেয়েকে ডেকে নিয়ে তালা মেরে দিলেন বাড়ির অন্ধকার ছোট্ট ঘর। মা যেমন জেদি, মেয়েও তেমন জেদি। মায়ের কথা আমার সিদ্ধান্ত না মানলে ঘর থেকে তোমার মুক্তি নেই। আবার মেয়ের কথা, মায়ের সিদ্ধান্ত সে মরে গেলেও মানবে না। দিন যায়, মাস যায়, বছর যায়, কেউ হার মানে না। সময়ের সাথে সাথে একসময় মেয়ের সে ভালোবাসার মানুষটাও মারা যায়। তারপরও মেয়েটির মুক্তি মেলে না। মা ভাই সমাজের চোখে ভান করে চলতে থাকে মেয়েটি নাকি হারিয়ে গেছে, তাই শোকে কাতর তারা। অথচ সেই একই সময়ে জেলেকোঠার অন্ধকার ঘরে আলো বাতাস ছাড়া ধীরে ধীরে মরে যাচ্ছিল মেয়েটি। 25 বছর শেকলবন্দি ছিল সে। বাড়ির চাকর বাকররা জানতো, কিন্তু মনিবের ভয়ে কখনো মুখ খোলার সাহস পায়নি। চারিদিকে হাসি আনন্দ, অথচ নিজের বাড়িতে বন্দি হয়ে ক্ষুধা, পচা খাবার, পোকামাকড়ের সাথে সংগ্রাম করছিল এক নারী, শুধুমাত্র ভালোবাসার অপরাধে। অবশেষে ভাগ্য নরম হলো। এক অজ্ঞাতনামার এক চিঠি গিয়ে পৌঁছলো প্যারিসের অ্যাটর্নি জেনারেলের কাছে। চিঠিতে লেখা ছিল তাদের পাশের বাড়িতে বহু বছর ধরে এক নারীকে বন্দি করে রেখেছে। শুরু হলো তদন্ত। সৈন্যরা পুরো বাড়ি তল্লাশি চালিয়েও কিছু পেল না। সৈন্যরা ফেরার আগে হঠাৎ একটা অদ্ভুত পচা গন্ধ পেল। গন্ধ অনুসরণ করে পৌঁছে গেল চিলেকোঠায়। তালাবদ্ধ একটা দরজা, জানালায় মোটা পর্দা দেওয়া। সন্দেহ হওয়ায় কাঁচ ভেঙে ভেতরে তাকাতেই গা শিউরে উঠল সবার। ভেতরে এক নারীর কঙ্কালসার দেহ, শেকলে বাঁধা, চারপাশে পচা খাবার, কীট পতঙ্গ, ময়লার স্তূপে পড়ে আছে বিছানা, বিকৃত চেহারা। সৈন্যরা দরজা ভেঙে অসহায় কঙ্কালসার মেয়েকে উদ্ধার করে নিয়ে গেল হাসপাতালে। তখন তার ওজন ছিল মাত্র 22 কেজি। শারীরিক কষ্টের চেয়ে ভয়াবহ ছিল তার মানসিক ক্ষত। মেয়েটি উদ্ধার হওয়ার 15 দিন পর ক্ষুব্ধ জনতা ভিড় জমালো তাদের বাড়ির সামনে। ভয়ে আতঙ্কে সেদিন হার্ট অ্যাটাকে মারা যায় মেয়েটির মা। অহংকার, জেদ আর সমাজের ভুয়া সম্মান রক্ষায় এক মায়ের হাতে ধ্বংস হয়ে গেল তার নিজের সন্তানের জীবন। ভালোবাসা কোনো অপরাধ না, ভালোবাসার মানুষকে বিয়ে করাও কোনো অপরাধ না। তারপরেও তাকে শাস্তি পেতে হয়েছে টানা 25 বছর বন্দি জীবন। এই সত্য ঘটনাটা ঘটেছিল ফ্রান্সের এক ধনী পরিবারের ছোট্ট মেয়ে ব্রাঞ্চের সাথে। করুণ এই গল্পটা উঠে এসেছে আরমান হোসেন স্টোরিজ থেকে। রাগ, জেদ আর অহংকার মানুষের জীবনকে যেমন ধ্বংস করে দেয়, তেমনি খুব সুন্দর সম্পর্কগুলোও নষ্ট করে দেয়। যাই হোক, সন্ধ্যায় একটু নিচে গিয়েছিলাম হাঁটার জন্য, তো হঠাৎ চোখে এই ফলটা পড়লো। এটার নাম আমি যেমন জানি না, তেমনি আগে দেখিও নি। যদিও ফল বিক্রেতার কাছে নামটা শুনেছিলাম, কিন্তু ভুলে গেছি। যাক, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।